ভারতীয় অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসা কিছু বিগত বছরের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। আমরা মূলত কার্তিক চন্দ্র মণ্ডলের স্ট্র্যাটেজিক বইটা আলোচনা করছি। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলছে, নিম্নের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক জেলা লক্ষ্য করা যায়? সেটা হচ্ছে ইউপি বা উত্তরপ্রদেশ। পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? সেটা হচ্ছে দক্ষিণ আন্দামানে অবস্থিত। আমি এটা আগেও একবার পড়েছি, তাই এখানে তাকানো রয়েছে, তো তোমার সঙ্গে একটা পড়ি। কখন মাদ্রাজ রাজ্যটিকে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসেবে নামকরণ করা হয়? 14 জানুয়ারি 1969 সাল। নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে? সেটা হচ্ছে উড়িষ্যা। তবে আমাদের পশ্চিমবঙ্গ দিয়েও কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। সিকিম ভারতের ফুল ফ্লেজ রাজ্য ঘোষিত হয় কবে? 1975-এ। নিম্নলিখিত কোন শহরটি সর্বাধিক পশ্চিম দ্রাঘিমাংশে অবস্থিত? সেটা হচ্ছে জয়পুর। আমরা দেখি রাজস্থানের জয়পুর একদম পশ্চিম দ্রাঘিমাংশে অবস্থিত। অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী কি? না, অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী হচ্ছে অমরাবতী। প্রথমে ছিল হায়দ্রাবাদ ছিল। শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত। কোন ব্যক্তি এই নামকরণ করেন? তিনি হচ্ছেন এসপি চ্যাটার্জি। 2001 সেন্সাসে মধ্যপ্রদেশ রাজ্যকে দ্বিখণ্ডিত করে সৃষ্টি হয়েছিল মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়। দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্যটি হল অন্ধ্রপ্রদেশ। আয়তন হিসেবে ভারতের ড্যাশ জেলা বৃহত্তম? সেটা হচ্ছে কচ্ছ, যেটি গুজরাটে রয়েছে। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি নেফা নামে পরিচিত ছিল? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। জলবন্টন সংক্রান্ত সমস্যা নিম্নলিখিত রাজ্যের মধ্যে সৃষ্টি হয়? সেটা হচ্ছে কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে এই জলসংকট দেখা দেয়। নেক্সট, কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত রাজ্যের মধ্যে দিয়ে গেছে, মানে এই যে 4টি জেলার রাজ্য রয়েছে তার মধ্যে দিয়ে কার ভেতর দিয়ে এই কর্কটক্রান্তি রেখাটা পাস হয়েছে? সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, কিন্তু বাকিগুলোতে মধ্যে দিয়ে হয়নি। ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে? প্রশ্ন একবার বলছি, কোয়েশ্চেন 15 নম্বর। ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানার সঙ্গে স্পর্শ করে? সেটা হচ্ছে ইউপির সঙ্গে। ছত্তিশগড় রাজ্যটি 1 নভেম্বর 2000 সালে গঠিত হয়েছে। এটি কোন রাজ্যের অংশ থেকে নেওয়া হয়েছে? ছত্তিশগড়, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ থেকে নেওয়া হয়েছে। ইম্ফল কোন রাজ্যের রাজধানী? সেটা আমরা জানি মণিপুরের রাজধানী। ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? সেটা হচ্ছে দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান। নিচের কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পুদুচেরি, চণ্ডীগড় নাকি ত্রিপুরা? উত্তর হচ্ছে ত্রিপুরা। ক্ষেত্র হিসেবে ভারতের স্থান পৃথিবীর মধ্যে কততম? 7তম। নিম্নের কোন রাজ্যের সঙ্গে ঝাড়খণ্ডের সীমানা ভাগ করে না? আমরা দেখি যে ঝাড়খণ্ড রাজ্যটি পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ছত্তিশগড় সবার সঙ্গেই তার সীমানা ভাগ করে, কিন্তু একমাত্র মধ্যপ্রদেশের সঙ্গে তার সীমানা ভাগটা করে না। গোয়া, দমন এবং দিউ পর্তুগিজদের অধীন থেকে স্বাধীন হয় কবে? 1961 সাল। 14°45' নর্থ এ অবস্থিত ভারতের দক্ষিণতম বিন্দু হল ইন্দিরা পয়েন্ট। ভারতের উপকূল রেখার আনুমানিক দৈর্ঘ্য কত? 7000 কিলোমিটার। পক প্রণালী অবস্থিত কোথায়? বঙ্গোপসাগর ও মান্নার উপসাগরে। ভারতের আনুমানিক আকৃতি হলো চতুর্ভুজাকার। এটা একটু ডাউট আছে। ভারতের সমগ্র ভূখণ্ডে দক্ষিণতম বিন্দু হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 26 নম্বর কোশ্চেন, ভারতের আনুমানিক আকৃতি হলো চতুর্ভুজাকার। ভারতের সমগ্র ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। যেহেতু এখানে ভারতের সমগ্র ভূখণ্ড বলেছে, সেক্ষেত্রে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা উত্তর হয়ে গেছে। ফোকাস প্রবলেম হচ্ছে, নিম্নের কোনটি একটি স্থলভাগ বেষ্টিত রাজ্য? সেটা হচ্ছে বিহার, স্থলভাগ বেষ্টিত রাজ্য। নিম্নের কোন শহরটি কর্ণাটক রেখার কাছাকাছি? আচ্ছা, এই আগের প্রশ্নটা বুঝবেন যে এখানে বলেছে স্থলভাগ বেষ্টিত রাজ্য, মানে কি এর চারদিকে স্থলভাগ, কিন্তু দেখবেন গুজরাট, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশ তিনটি একটি সাগরের সাইডে বা সাগরের পাশে অবস্থিত। নিম্নের কোন শহরটি কর্কটক্রান্তি রেখার কাছাকাছি অবস্থিত? সেটা হচ্ছে কলকাতা। দিল্লি, যোধপুর, নাগপুর কোনোটাই নয়। আমরা জানি যে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গেছে, তবে কলকাতা খুব কাছাকাছি দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গেছে। জিএমটি, আইএসটি এর মধ্যে সময় পার্থক্য কত? 5 ঘন্টা 30 মিনিট। ওড়িশা কত সালে বিহার থেকে পৃথক হয়েছিল? সেটা হচ্ছে 1936, অর্থাৎ 1936 সাল। দ্রাঘিমা হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হল অরুণাচল প্রদেশ। মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের ভাগ হলো 2 এর মধ্যে। আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে কে? 10 ডিগ্রি প্যানেল বা চ্যানেল।
কাংলা ফোর্ট কোন রাজ্যে অবস্থিত, সেটা হচ্ছে মণিপুরে অবস্থিত রয়েছে। কোন নগরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়, সেটা মুম্বাইকে বলা হয়। ছত্তিশগড় রাজ্যের রাজধানী হচ্ছে রায়পুর। থ্যাংক ইউ। এই ছিল আজকের ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে কিছু বিগত বছরের কোশ্চেন, যেগুলো মূলত ডাব্লিউবিসিএস থেকে এসছে। এখানে আমি এই সিরিজটা করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। এমনই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।